চিন্তা করতে করতে চোখের নিচে কালা দাগ পড়ে গেল, চেহারা নষ্ট হয়ে গেল। কত রাত জায়গা থাকি, স্টিল আজকেও রাত্র 1-2 ঘন্টা না 3 ঘন্টা ঘুমাইলাম। 1:30 পৌনে 2টার সময় রাত্রে শুইলাম, ঘুম আসতে আসতে 2টা বাজলো, ফজরের নামাজ পড়ে আর ঘুমাই নাই। এমন এক সমস্যার মধ্যে আছি, সমাধানের কোনো রাস্তা নাই। মানে বিদেশ কবে শেষ হবে এটারও জানা নাই, টাকার চাহিদা কবে শেষ হবে এও জানি না, পারিবারিক সমস্যা কখন সমাধান হবে এও জানি না। এমন এক সমস্যার মধ্যে আছি পারিবারিকভাবে, সমাধান কবে হবে কিছুই জানি না। তবে আমি বাড়িতে আসতেছি সমাধান করার জন্য। এখন মূল কথা হইছে, এত সকাল সকাল এত বড় একটা ভয়েস দিতেছি, কারণটা কি বিশ্বাস করবেন ভাই? এমন এক পারিবারিক ক্রাইসিসের মধ্যে পড়ে গেছি। অনেক আপনজন অনেক দূরে চলে গেছে, তারা বলে যে এর থেকে 1000 কিলোমিটার দূরে চলে যাও। মানে বিপদে পড়লে চিনা যাক কে আপন কে পর, এটি সবচেয়ে বড় সমস্যা। আর একটা কথা কি জানেন, অনেকেই মনে করে যে আমি এমন কিছু করছি যে আমার সাথে এমনভাবে পিছে হয়ে লাগছে, আমি জানি না তারা কি জন্যে কিছু কিছু মানুষ এইভাবে পিছে লেগে গেছে। এখন আমি যেদিন এতে অ্যাডাল্ট হয়েছি, আমি তখন থেকে এরকম কিছু করি নাই, মানে এরকম ক্রাইম এরকম কিছু ফল্ট আমি করি নাই, যার কারণে আমার পিছে এত বড় সত্যতা আমি লাগিয়ে দেবো, এটা আমি জানি না আদৌ। আর এখন যে আমার অপরাধ, এটা আমি মাঝে মাঝে মানে আমি নিজেকে নিজে প্রশ্ন করি, হোয়াট ইজ মাই ক্রাইম? আই ডোন্ট নো, জাস্ট আমি এটা আমার নিজেকে নিজে কোয়েশ্চেন করি। আমার বয়স 35 বছর প্লাস। আমি এই বয়সে আমি আমার ফল্ট খুঁজে পাই না, আমি জানি না। আর একটা কথা কি জানেন, বিশ্বাস করেন, আমার বুঝুর এবার পর থেকে এমন একটা লোক খুঁজে পাবেন না যার সাথে আমি চলাফেরা করি তারা বলবে যে আমি একটা খারাপ মানুষ। নিজেকে যথেষ্ট ভালো রাখার চেষ্টা করি, ইমান হালতে রাখার চেষ্টা করি, যথেষ্ট হালাল ইনকাম করার চেষ্টা করি। অজানা যদি হারামের দিকে পা দেয়, এটা জানা সত্ত্বে নেভার এভার ট্রাই করি না। আর আমি ওইসব লোকদেরকে বলবো, আমি চাই আমি সমাজের হেল্প করার জন্য, সমাজকে সাহায্য করার জন্য। আমি চাই যে আমি বাড়িতে আইসা আমি আমার এলাকার সব গরিব মানুষগুলাকে আমি সাহায্য করে তাদেরকে আমি স্বাবলম্বী করে দেব। তো আমি কিভাবে করব তাদেরকে হেল্প স্বাবলম্বী? দেখেন, আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আমি এগুলা ভিডিও কইরা তাদেরকে আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। এই সুযোগটা পর্যন্ত আমি পাবো কিনা সন্দেহ আছে। আমি যখন বাড়িতে যাওয়ার রাস্তায় পা দিছি যে আমি আর বেশি দিন বিদেশ করব না, তখনই আমি এমন এক সমস্যার মধ্যে পড়ে গেছি, সমাধান খুঁজে পাই না। আমি মানে ওই সব লোকদেরকে বলবো, দেখেন আমাদের লাইফটা ভেরি শর্ট লাইফ। আমাদের একটা মানুষ 70 বছরের পরে তার মানে আফটার 70 বছর পরে আপনার যে লাইফটা থাকবে, ইট ইজ এক্সট্রা বোনাস টাইম। আপনার বয়স যদি এখন 40-50 বছর হয়ে থাকে, আপনি 20-30 বছর বাঁচবেন। এই 20-30 বছরের জন্য আপনি কি জন্য এরকম করেন? এরকম কাজ করেন না যাওয়ার পরে যেতে বলে না উই আর ক্লিন, এই কথাটা যাতে কেউ এলাকা না বলে। আপনি যাওয়ার পরে যেতে বলে ওই লোকটা খুব ভালো ছিল, হি ইজ এ ভেরি গুড গাই, এই কথাটা যাতে সবাই বলে। আপনার বাপ চাচা দাদা অনেক চলে গেছে, আপনিও চলে যাবেন, ভালো হয়ে যান। আমি তো সবসময় দোয়া করি নামাজের পরে, যে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দাও, তাদেরকে সুস্থ করে দাও। দেখেন, এই জীবন না, এমন জীবন করেন না যে পিছনে বলে, সামনে আপনাকে সালাম দেয়, পিছনটা যে বলে যে লোকটা খুবই খারাপ, এই কথাটা যে কেউ না বলে। আহা, কি আর বলবো। ভালো থাকবেন। আমি মানসিক চাপে, টেনশনের মধ্যে আমি জর্জরিত। আমার যে অপরাধ, আমার যে ফল্ট, এটাই আমি জানি না। মাঝে মাঝে আমি নিজেকে প্রশ্ন করি, হ্যালো কাউসার, হু আর ইউ? আমি আমাকে প্রশ্ন করি, জানেন, কারণ এমন এক জায়গায় দাঁড়াইছি, যে জায়গায় থাইকা মানে আমার যে মানে আমার যে পরিবর্তন নেভার এভার দেখতাছি না। তো দোয়া করবেন, ভালো থাকবেন। এত বড় রেকর্ড যে শুনছেন, ক্ষমা করে দিন, আপনার টাইমটা আমি নষ্ট করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।